থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব। আমাদের আরো অনেক কাজ করতে হবে, এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো। আমাদের সাথে এত গহীন জায়গায় গেছেন, আপনারা দেখেছেন যে আমরা কত ডিফিকাল্ট জায়গায় যে ত্রাণ দিচ্ছি। এখানে প্রায় 96টা বোট, বিভিন্ন টিম এই সমস্ত জায়গায় যে ত্রাণ বিতরণ করছে। আর আমাদের বড় যে সমস্ত হেলিকপ্টার গুলো আছে, ওগুলো যে সমস্ত বড় বড় জায়গায়, ওখানে আমরা খাবার, ঔষধ ইত্যাদি আমরা ড্রপ করছি, আমাদের টিমগুলো ড্রপ করছি। আর যে সমস্ত জায়গায় বড় বড় হেলিকপ্টার যাচ্ছে না, সেগুলো যে ছোট ছোট হেলিকপ্টার এখানে দেখতে পাচ্ছেন, এই হেলিকপ্টার গুলো ভরে আমরা সব মেটেরিয়াল গুলো আমরা ড্রপ করছি যে সমস্ত জায়গায় বড় হেলিকপ্টার যেতে পারছে না। আর আমরা তো এই যে লাইফ লাইন ঢাকা চিটাগং হাইওয়ে আমরা রিপেয়ার করে ফেলেছি। এখানে আমরা 22-23 হাজারের মতো লোকজনকে রেস্কিউ করেছি। এখানে হেলি রেস্কিউ হয়েছে প্রায় 47 জন হেলি রেস্কিউ হয়েছে। এখানে এই চিটাগাঙে আমরা 16 জনকে অপারেট করেছি যারা মা হয়েছেন, এবং ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে। এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব সবার জন্য। খাবারের যেই সংকট আছে, পানির যে সংকট আছে, সেগুলো আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। সবাই মিলে ওখানে দেখলাম অনেক ভলান্টিয়ার, ছাত্ররাও কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে। সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময়, এই যে এখন যে বন্যা, এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আপনারা আমাদের সাথে এত ডিফিকাল্ট জায়গায় যে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে। খালি সেনাবাহিনী না, এখানে নৌবাহিনী, বিমান বাহিনীও কাজ করছে, ছাত্ররা কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ।